ভিতরে না ভাই, ভিতরে আসতেছেন কেন ভাই? ভাই ঢাকাই ভিতরে ঢাকাই কেনা এই যে ভাই সবাই চুপ থাকেন, সবাই চুপ থাকেন, কথা বলতে দেন, কথা বলতে দেন ভাই। আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সারা দেশে যে জুলাই ঘোষণাপত্রের দাবিতে যে সপ্তাহব্যাপী যে কর্মসূচি চলছে, জেলা এসেছি, আপনারা জানেন আমরা দুপুরে ইটাখোলায় এই জনসংযোগ করেছি। এবার এখন আমরা এই শহরের মধ্যে আছি এবং আমরা আমাদের জায়গা থেকে জনগণের সাথে কথা বলেছি। সবার কাছ থেকে একটাই কথা, সবাই একটা কথা বলছে যে এই যে আমরা যে দাবিগুলো জানিয়েছি এটা খুবই যৌক্তিক। আমাদের সাথে উপস্থিত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জেদনি, উপস্থিত আছেন এবং উপস্থিত আছে আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিদ আলম এবং শহীদ তাহমিদের বাবা আছে। আজকে আমাদের জন্য একই সাথে আনন্দের এবং দুঃখের একটা দিন যে আজকে তাহমিদের জন্মদিন। শহীদ তাহমিদ নরসিংদীতে একজন বীর সন্তান এবং এই শহীদ হয়েছেন। তার বাবা আজকে আমার সাথে উপস্থিত আছেন। আমাদের স্বাধীন ব্যাপারে আমরা যে সমস্ত কথা বলেছি মিডিয়ার সামনে, জনগণের সামনে, সে ব্যাপারে আপনাদেরকে আমাদের মুখ্য সংগঠক সাজিদ আলম তিনি আপনাদেরকে ব্রিফ করবেন। আপনারা একটু কম কথা বলেন, এ মাইকটা নাই, মাইকটা কোথায়? আমরা আজকে এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই নরসিংদীর জেলখানার গেট। এটি ছিল নরসিংদী জেলার 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের একটি রণক্ষেত্র। এই রণক্ষেত্রে খুনি শেখ হাসিনার নির্দেশে এই নরসিংদীর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা, এই নরসিংদীর পুলিশ নামক কিছু সন্ত্রাসীরা আমাদের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল। এখানে কেউ কেউ পোশাকে, কেউ কেউ পোশাক ছাড়া, কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া আমার নিরীহ ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আমার সাথে আজকে এখানে রয়েছেন নরসিংদীর আমাদের বীর শহীদ তাহমিদ ভাইয়ের বাবা, এমন অসংখ্য আহত এখানে রয়েছেন, অনেক শহীদ পরিবারের সদস্য এখানে রয়েছেন। তাদেরকে সাক্ষী রেখে এই রণক্ষেত্রের মঞ্চ থেকে আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, এই 24-এর অভ্যুত্থানে যে শব্দ নিয়ে এত মানুষ রক্ত দিল, জীবন দিল, যেই আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে যেই নতুন বাংলাদেশের প্রত্যাশায় এত প্রাণহানি ঘটল, সেগুলো একটি লিখিত ঘোষণাপত্রে অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে। আমরা নরসিংদীর পথে প্রান্তরে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সাথে, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, রাস্তার ফুটপাতে যারা দোকানদারি করে, যারা বাস চালায় কিংবা কর্মজীবী, আমরা প্রত্যেকের সাথে কথা বলেছি। আমরা এখানকার স্কুল কলেজের স্টুডেন্টদের সাথে কথা বলেছি। তাদেরকে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। তারা একাত্মতা ঘোষণা করেছে এবং বলেছে এই প্রত্যেকটি দাবি যৌক্তিক। আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ যে তারা এই দায়িত্ব নিয়েছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে ঘোষণাপত্র সেটি পুরো দেশের সামনে ঘোষণা করতে হবে। আমরা সকল রাজনৈতিক দল যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে তাদেরকে বলতে চাই, এই সংগ্রাম ছিল আমাদের সবার। এই সংগ্রামে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। তাই আমাদের সংগ্রামের এই ইতিহাসের একটি অংশ হয়ে লিখিতভাবে সংবিধানে ডকুমেন্টেশন থাকা উচিত। আমরা ফ্যাসিস্ট বিরোধী যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম, আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াই জারি রাখবো এবং ঐক্যবদ্ধভাবে এই যে ঘোষণাপত্র সেটি যেন পুরো বাংলাদেশের মানুষের সামনে আসে এবং ৭১ যেমন আমাদের শেকড়, ২৪ও কিন্তু আমাদের অস্তিত্ব। এই অস্তিত্ব যেন আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি এবং সেখানে আমাদের শহীদদের কথা, আমাদের